আজকে ভাবলাম ছেলের পছন্দ মিষ্টি বানাবো। ছেলে আবার মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করে, মিষ্টি পায়েস এগুলো খুব পছন্দ করে, তাই ভাবলাম একটু বানিয়েই দিই, খাবে। তো এখানে দোকানগুলোতে থেকে যে মিষ্টি নিয়ে আসে, এখানে দোকানে দেখেছি যে ছানার দামে মিষ্টি বিক্রি করে, অথচ সুজি দিয়ে বানায়। তো আমি ভাবলাম যে সুজি দিয়ে যখন খেতে হয় তাহলে এই মিষ্টিই খাবো, নিজেই সুজি দিয়ে বানিয়ে নিয়ে আজকে। তো এই ভেবে আজকে সুজি দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নেব। তো প্রথমে কি করলাম, 1 চামচ ঘি কড়াইয়ে দিয়ে দিয়েছি। ঘিটা যখন গলে গিয়েছে তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো সুজি, দিয়ে তাতে কী করলাম, একদম নাড়াচাড়া নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। তারপর 1 চামচ বেকিং পাউডার আর হচ্ছে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা একটু বেশিই লাগবে, আমি এখানে 2 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, আর সুজি দিয়েছিলাম কিন্তু 1.5 কাপের মতো। তো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর যখন ভাজাটা সুজি হয়ে যাবে তখন এতে দিয়ে দিয়েছি হচ্ছে 2 কাপ পরিমাণ তরল দুধ আগে থেকে গরম করে রাখা, সেটা দিয়ে অনবরত নাড়াচাড়া নাড়াচাড়া করে একদম সুন্দরভাবে একটা ডো করে নিয়েছি। তারপরে ডোগুলো আস্তে আস্তে ছোটো ছোটো করে একদম কিছু কিছু গোল শেপ দিয়েছি, কিছু কিছু লম্বা শেপ দিয়েছি, ভালোভাবে এগুলো করে নিয়েছি। আর কড়াই তেল গরম করে এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আরেকটা হাঁড়িতে কিন্তু আমি শিরা বসিয়ে দিয়েছিলাম, চিনি পরিমাণ মতো দিয়ে আরেকটা এলাচ দিয়ে একদম সুন্দরভাবে শিরাটা করে নিয়েছি। তারপর ভাজা মিষ্টিগুলো এতে দিয়ে কিছুক্ষণ একদম 2 মিনিটের মতো টকবক করে ফুটে নিয়ে এসেছে যখন, তখন নামিয়ে নিয়েছি। নামিয়ে নিলেই কিন্তু যে রেডি আমার মিষ্টিগুলো একদম নরম হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল।